বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠদের অবজারভারের দায়িত্ব। আর এই অভিযোগে বারুইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর, নিশানা করলেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। বিজেপির হিম্মত নেই আমাকে লড়ার, তাই গটগট করে 2 লাখ পুলিশ পাঠাচ্ছে। অবজারভার কারা? মন্ত্রীদের আত্মীয় স্বজন এবং বিজেপি পরিবার থেকে ম্যাক্সিমাম। ভোটের বাংলায় জমজমাট প্রচার। হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায় শনিবার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে তাঁর সুর সপ্তমে। বিজেপির হিম্মত নেই আমাকে লড়ার, তাই গটগট করে 2 লাখ পুলিশ পাঠাচ্ছে। অবজারভার কারা? মন্ত্রীদের আত্মীয় স্বজন এবং বিজেপি পরিবার থেকে ম্যাক্সিমাম। একজন অবজারভার বেচারা নিউট্রালি কাজ করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাকে সরিয়ে দিয়েছিলেন। আরে অবজারভাররা তো নিরপেক্ষভাবে কাজ করবে, তো ইসি তাদের কেন গাইডলাইন দিচ্ছেন? তাদের নিয়ে ভিসি করছেন কেন? কোন ইসি বাংলার? আর একজনের রিটায়ার্ড অফিসার, তিনি যা কীর্তি করে গেছেন সিঙ্গুরের জমি আন্দোলনের দখল করার জমির সবচেয়ে বড় হোতা, তিনি সবাইকে ভার্চুয়াল মিটিং করে বলছেন তৃণমূলকে অ্যারেস্ট করতে হবে, গাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, বাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, ইনকাম ট্যাক্স রেড করো, ইডি রেড করো, সিবিআই রেড করো। লজ্জা করে না? নির্বাচনের সময় গণতান্ত্রিক ভাবে লড়তে পারেন না, হামাগুড়ি দিয়ে চলছেন। আমাকে একা লড়ার জন্য সারা দেশের 19টা রাজ্যকে নিয়ে আসতে হয়েছে, 2 লক্ষ পুলিশ ফোর্সকে নিয়ে আসতে হয়েছে। সারা বছর পাহারা দেবে আমাদের পুলিশ, আর ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু সব বহিরাগত। কেন হিম্মত নেই? আরে মানুষের উপর ছেড়ে দিন না। বাংলা ভাষায় কথা বললে এখানে নাকি অনুপ্রবেশকারীদের কারখানা। ওদের জিজ্ঞেস করুন বর্ডার কার হাতে, কয়লা কার হাতে, প্লেন কার হাতে, কাস্টমস কার হাতে? তোমাদের হাতে। তোমার হাতে থাকবে এগুলো। আর ইলেকশনের সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তুমি বলছো তৃণমূল চোর। তৃণমূল যদি চোর হয় তুমি তাহলে কি? তুমি তাহলে হচ্ছ সুপার ডাকাত। নিউজ 18 বাংলা। ভোট যত এগিয়ে আসছে চড়ছে রাজনীতির পারদ। ভোট প্রচারে তৃণমূল বিজেপি সংঘর্ষের অভিযোগ, আবার কোথাও পতাকা টাঙানো নিয়ে হাতাহাতি। আর এ নিয়ে অশান্ত 2 24 পরগনা। দক্ষিণ 24 পরগনার বাসন্তী। শনিবার এখানকার জ্যোতিষপুরে ভোট প্রচারে যান বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। হুডখোলা গাড়িতে চলে প্রচার। সেই গাড়িতে ছিলেন বিজেপির রাহুল সিনহা। অভিযোগ, প্রচার চলাকালীন রাস্তা আটকান স্থানীয় তৃণমূল কর্মীরা। গাড়ি আটকে চলে কথা কাটাকাটি। পরে দুপক্ষের হাতাহাতিতে বাড়ে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের নেতারা ভয় পেয়ে গিয়েছে। বিজেপির কার্যকর্তা কর্মীদের দেখে সম্পূর্ণ পিসফুল র্যালির উপর আক্রম সর্দার সহ তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অ্যাটাক করে। তৃণমূলের নেতাদের এত দুর্দিন আসেনি। রাহুল সিনহার মতন একজন নেতা, তার প্রচারে হচ্ছে বাধা দিতে হবে। বিজেপির পাততলায় মাটি নেই। 29 এপ্রিল এবং 23 তারিখ যত এগিয়ে আসছে এদের ঘুম উড়ে গেছে। উত্তর 24 পরগনার হারোয়া। এখানকার দেওপুকুর এলাকায় দলীয় পতাকা টাঙানো নিয়ে অশান্তি। শাসনের দেওপুকুরে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা পার্টির পতাকা লাগাচ্ছিল। সেই সময় টিএমসি দুষ্কৃতী বাহিনীরা ওখানে আসলো, এসে আমাদের ছেলে মারধর করা শুরু করে দিয়েছে। শাসনে নাকি কোনো ওখানে পতাকা লাগাতে পারবে না। উত্তর 24 পরগনার বারাসাত। এখানকার 19 নম্বর ওয়ার্ডে পোস্টার ফেস্টুন ছেঁড়া নিয়ে উত্তেজনা। অ্যাকচুয়ালি তৃণমূল ভয় পেয়ে এসব কাজ করছে। এইভাবে ফ্ল্যাগ ছেড়ে মানুষের মনে ঢোকা যাবে না। মানুষের মনে আমরা আছি, জনগণের প্রতিবাদ করবে, দল প্রতিবাদ করবে। গতবারে যে মার্জিনে ওরা হেরেছিল তার চেয়েও বেশি মার্জিনে এবার ওরা হারতে চলেছে। সেই জন্য ওরা হীনমন্যতায় ভুগতে আজকে এরকম একটা মিথ্যা অপবাদ তৃণমূল কংগ্রেসের নামে দেওয়ার চেষ্টা করছে।
উত্তর 24 পরগনার খড়দা এখানকার বিলকান্দা পঞ্চায়েতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। দুটো ছেলে গাড়ি নিয়ে আসলো, আসার পরেই এরকম দু এক কথা বলেই চট থাপ্পড় ঘুষি এরকম মেরেছে, বলছে বড় লিডারশিপ হয়ে গেছিস। ওরা সব তৃণমূলই করে, হ্যাঁ চিনি, আমার এলাকায় থাকে। ওরেও গেছিলাম, ঘুষি দিয়েছে, পিছনে লাথি মেরেছে। উত্তর 24 পরগনার মিনাখা এখানকার বামনপুকুরে আইএসএফ এর দলীয় পতাকা টাঙানোয় বাধা দেওয়ার অভিযোগ, টোটো থেকে পতাকা বের করে জলে ফেলার অভিযোগ। নিউজ 18 বাংলা। মেয়ে বিজেপি করায় বাবাকে মারধরের অভিযোগে বসিরহাটে দক্ষিণে উত্তেজনা, হাসপাতালে ভর্তি আক্রান্ত। অনুপম রয়েছে আরো বিস্তারিত জানাবে। অনুপমটি কি অভিযোগ উঠছে? দেখো ধরুন, এই যে বসিরহাট দক্ষিণ বিধানসভার যে বসিরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের ঘটনা, এখানকার সনদ দত্ত গতকাল রাতে কিছু দুষ্কৃতী তাকে বাড়ির সামনেই মারধর করে এবং তাকে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ এবং তার পরিবার। তার যেটা বক্তব্য, এবং এখানকার বসিরহাট দক্ষিণের যে বিজেপি প্রার্থী যিনি আছেন সৌর্য ব্যানার্জি, তার যেটা বক্তব্য যে এই সনদ সর্দারের মেয়ে সক্রিয় বিজেপি সমর্থক এবং কর্মী। তিনি সবসময় বিজেপির যে সৌর্য ব্যানার্জির প্রচারে থাকছেন বা যাচ্ছেন, সেই কারণে তার বাড়িতে একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়েছে এই সনদ দত্তকে। এবং তারপরে গতকাল তার মেয়ে যখন তার বাবার কথা শুনছে না বা তার এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের কথা শুনছে না, সেই জন্য তাকে ধরে মারধর করা হয়েছে। এবং সরাসরি কিন্তু এই সূর্য ব্যানার্জি তিনি কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করলেন। যদিও এই ব্যাপারে স্থানীয় যে এই দক্ষিণের বসিরহাট দক্ষিণের যিনি তৃণমূলের প্রার্থী সুরজিৎ মিত্র, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু পরিষ্কার বলেন যে এরকম মারধরের রাজনীতি তৃণমূল করে না, এটা কোনো কারণে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের ঘাড়ে দোষ দেওয়ার জন্য সূর্য ব্যানার্জি এই ঘটনাটা। ধন্যবাদ। ভোটকর্মীদের ব্যালটে ভোট দিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, বুথের বাইরে দীর্ঘ লাইন, চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। অভিযোগ পেতেই কড়া পদক্ষেপ কমিশনের। অভিযোগ, ভোট দেওয়ার জন্য লম্বা লাইন, চড়া রোদেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। রাজ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট। যারা ভোট নেবেন সেই সব ভোটকর্মী ভোট দিচ্ছেন। বুধবার থেকে শুরু হয়েছে ব্যালটে ভোট গ্রহণ। আলিপুরদুয়ার জেলা, এখানে 5টি বিধানসভা কেন্দ্র, মোট 1200 ভোটকর্মী। 4টি কেন্দ্রে চলে তাদের ভোট গ্রহণ। অভিযোগ, শনিবার আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে দেরি করে আসে কেন্দ্রীয় বাহিনী, দেরিতে শুরু হয় ভোট গ্রহণ। ফলে ভোটকর্মীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, চড়া রোদেই অপেক্ষা। ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামেও লম্বা লাইন, এতে তৈরি হয়েছে ক্ষোভ। ব্যবস্থাপনা যথেষ্ট নয় এবং যথেষ্ট কর্মীর অভাব আছে এবং আমাদের ভোট দিতে গিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছি, কিন্তু ভোট দিতে কিন্তু আমরা পারছি না, লাইন নড়ছে না। এবং আমার মনে হয় যে কর্মী সংখ্যার অভাব রয়েছে এবং কর্মীর সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল। কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে গলদঘর্ম হচ্ছি, কিন্তু লাইন এগোচ্ছে না। বিভিন্ন জায়গায় ভোগান্তির অভিযোগ। এরপরেই কড়া নির্বাচন কমিশন। 23 এপ্রিল প্রথম দফার ভোট। কমিশনের নির্দেশ, ভোট গ্রহণের 3 দিন আগে অর্থাৎ 20 এপ্রিল থেকে ভোট গ্রহণের একদিন আগে অর্থাৎ 22 এপ্রিল পর্যন্ত ডিএম অফিস, এসডিও অফিস বা বিডিও অফিসের মতো ফেসিলিটেশন সেন্টারগুলিতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা। ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ ডিসিআরসিতে ভোট দেওয়ার সুযোগ। কমিশনের নির্দেশিকা মেনে ভোট গ্রহণ ও ব্যালট সংরক্ষণ করতে হবে। 29 এপ্রিল ভোটের জেলাগুলিতে বিশেষ ব্যবস্থা, 50 থেকে 60 জন ভোটার পিছু আলাদা ভোটিং কম্পার্টমেন্ট। ভোট কর্মীদের প্রশিক্ষণের শেষ দিন অর্থাৎ মপ আপ ডেতে ভোট দেওয়ার উপর জোর। হলদিয়ার এসডিও অফিস, শনিবার চলছিল ব্যালটে ভোট গ্রহণ। এখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পেয়েই নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ।
সাসপেন্ড কলকাতা পুলিশের কনস্টেবল। অভিযুক্ত শেখ মাসুদ করিম কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। এটা নিয়ে ওর গাফিলতি দেখা গেছিল কিছু, ওই জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। ভোটবঙ্গে ফের অ্যাকশনে ইডি। কালীঘাট থানার প্রাক্তন ওসির বাড়িতে হানা আর ফের ইডির রাডারে প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস, বর্তমানে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। ভোটবঙ্গে ফের অ্যাকশনে ইডি, কালীঘাট থানার প্রাক্তন ওসির বাড়িতে হানা। আমাদের সঙ্গে অনুপ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অনুপ, কখন ইডির টিম এসে পৌঁছেছে, কি জানা যাচ্ছে, কোথায় কোথায় ইডির তল্লাশি অভিযান চলছে? তবে সকাল থেকে ইডির তল্লাশি অভিযান শুরু। মূলত ইডির পক্ষ থেকে আজকে যে সোনাপাপ্পুর জমি জালিয়াতির ঘটনা, সেই ঘটনা পাশাপাশি অন্যদিকে দেখলে যে কামদার যে ব্যবসায়ী বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, সেই ব্যবসায়ী সূত্র ধরে বেশ কিছু নথি পায় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল এবং সেই নথি ধরেই কালীঘাট থানা যিনি প্রাক্তন ওসি তথা বর্তমান ডিসি, তার বাড়ি থেকে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে। তার কারণ এই যে সোনাপাপ্পুর ঘটনা, সেই জমি জালিয়াতির ঘটনায় যে ব্যবসায়ী যে কামদার, জয় কামদার, যার নাম উঠে এসেছিল এবং যার বাড়ি থেকে বিপুল পরিমাণে কোটি টাকা উদ্ধার হয়েছিল এবং সেক্ষেত্রেই লক্ষ্য করা যায় সেখানে বেশ কিছু নথি পাওয়া যায় এবং সেখান থেকে দুই পুলিশ কর্তার নাম পাওয়া যায়। একদিকে যেমন শান্তনু সিনহা বিশ্বাস, অন্যদিকে গৌরব লাল। গৌরব লালকে তলব করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু আজকে দেখা গেল শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়িতে ইতিমধ্যে ইডির টিম সকাল 6টা নাগাদ পৌঁছয় এবং সেখানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা বলে এমনটাই ইডি সূত্রে খবর। একেবারে ভোটবঙ্গে ফের অ্যাকশন ইডি, কালীঘাট থানার প্রাক্তন ওসির বাড়িতে হানা, ফের ইডির রাডারে প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের বাড়িতে ইডি, আগেও শান্তনুকে জিজ্ঞাসাবাদ ইডির। আর এদিকে নাটক মানুষ দেখতে চাইছে না বলে মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। ইডি সিবিআই এর নাটক আর মানুষ দেখতে চাইছে না পশ্চিমবঙ্গে। ইডির দরজায় তালা লাগিয়ে দিন, সিবিআই এর দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স আর জিএসটি কে বলুন অফিসের বাইরে না বেরোতে, দরকার হলে ছুটি নিয়ে নিন, সিআইএসএফ কে সরিয়ে নিয়ে যান এখান থেকে। তারপরেও এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। যদি তিনি এতই কনফিডেন্ট হন যে এই এজেন্সিগুলো বাদ দিলেও তৃণমূলকে মানুষ সরিয়ে দেবে, তাহলে এজেন্সিগুলোকে কাজে লাগাতে হচ্ছে কেন? আসলে বড় ভাই যদি চলে আসে তখন আর ছোট ভাইয়ের দরকার পড়ে না। এজেন্সিগুলো দিয়ে আর শ্রমিক বাবুরা কি করবেন? ওরা তো সবচেয়ে বড় জিনিস পেয়ে গেছেন ইলেকশন কমিশনকে। যখন আম্পায়ারই আপনার সঙ্গে থাকে তখন কি আপনার আর টিমে ভালো ব্যাটসম্যান আছে কিনা, ভালো বোলার আছে কিনা এই নিয়ে চিন্তা করার দরকার পড়ে? এই জন্য তো শ্রমিক বাবুদের কনফিডেন্স। কিন্তু তারপরেও ইডিএসকে দেবাশিস কুমার থেকে শুরু করে সুজিত বসু, তৃণমূলের নেতাদের, এদিকে পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাউকে এনআইএ নোটিশ, কাউকে ইডির নোটিশ, জিজ্ঞাসাবাদ, এগুলো ইলেকশনের সময় করছে কেন? আইতাকের কর্ণধার কি ইলেকশনের আগে অ্যারেস্ট করলো কেন?